Kamu bujeda? Sareng hoy wa? Hah? Ma, kora me sareng. Sareng me, bete. Daka nuidam se jumdam. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এখন চলে এসেছি দিদির এই পাশে, তার কারণ আমি এখন এই পাশটা লাতা দিব। আজকে স্নান এখনো করিনি, তার কারণ আগে এই পাশটা একটুখানি মাটি দিতে হবে, সেই পাশের দিকে একটু মাটি দিব, আর এই পাশে পুরোটা এখন লাতা দিব। আর দিদিকে বললাম তাড়াতাড়ি করে খেতে, কিন্তু এতক্ষণে খেতে বসছে। দেখছো মাংস, শাক ভাজা, আর এটা কি আছে জানো, ভাত। এমন বসছে একেবারে, তার আসনও নাই ঘরে, যেন কিছু নেই। তার ঘরে পীড়া আছে, আসন আছে, তার সত্ত্বেও সে এরকম নিচেই বসতে পছন্দ করে মনে হয়। তার কারণ ও নাকি বসে কমফোর্টেবল না। আমাদের বাড়িতে ওকে যখন আমি বসে বসতে দিই ওই রকমভাবে বসে না। তো এখন এখানে রান্না হবে। আজকে তো ভীষণই স্পেশাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ঝটপট করে আগে এখানে আমি লাতাটা দিয়ে দিই। এই উনানটা আমি বানাতে দিয়েছিলাম, তো এটার 50 টাকা নিয়েছে এই উনানটা বানাতে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একবারও এখনো লাতা দিইনি, আজকে ফার্স্ট টাইম লাতা দিব। তোমাকে ভুলতে হবে না, তোমাকে খালি গোবর আনতে বললাম, আমি তো ভুল দিব নাকি। তো আরেকটাই যে এখানে উনান, এই উনানটা না আর চলছেই না। তার কারণ আমি এই উনানটাকে যত মাটি দিচ্ছি, যত ঠিক করছি, পাগলি দি ঠিক এটাকে এরকম কুয়ার মতো এত বড় বানিয়ে দিচ্ছে। এমন ভাবে কাঠ ঢুকাবে এটার সাথে জুতো। সিনু, এই জুতা লাগছে, জুতা দিতে নাই। সিনু সরো, পা সরো, প্রণাম করো উনানকে জুতা খুলে। আচ্ছা, এখন আমার লাতা দিয়া। তো এই পাশে এই যে দেখতে পাচ্ছ দুটো উনান, আর এই পাশটা দেখো আমি সমান করে। আর সেই ধারটা দিইনি, যেহেতু সেই ধারটা একটু মাটি দিতে হবে। ওখানটা উঁচু নিচু পুরো হয়ে গেছে বলে ওই জন্য ওখানে কাঠগুলো দিয়ে ভরে গেছে। আমি ভাবলাম যে ছাড়ো, ওই পাশটা আর এখন লাতা দিব না, আগে একবার মাটি দিতে হবে, তারপর ওখানে লাতা দিব। পুরো সমান করার প্ল্যানিং আছে। তো দিদির এখানে ভাবছি কয়েকদিনের মধ্যে ভালো করে মাটি দিয়ে পুরো সমান করে তারপরে মানে ভালো দেখাবে আর কি জায়গাটা। তার কারণ ওই যে বৃষ্টি হয়ে পুরো সেপাসগুলো যেন কেমন হয়ে গেছে। আজকে বানাবো আমি এই যে ডালের বড়া। তো ডালগুলোকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, হাফ বাটি ভিজিয়েছিলাম, এখন পুরো ফুলে দেখো পুরো একদম পুরো ভর্তি বাটি হয়ে গেছে। তো এটা এখন ভিজিয়ে রাখবো, আর এটা হচ্ছে কি একটু পরে আমি বাটবো। তার আগে আমি হচ্ছে যে ঝটপট করে এখন মশলাগুলো সব করে নিই। সিনু ওখানে আগুনের সামনে যাবে না, বারবার বলছি। তো এই যে এখানে এটা হচ্ছে কি দইটা হচ্ছে কি সিনু নিয়ে এসেছে, ও খাবে বলে এখানে তাই। আর এখানে একটা আমও নিয়ে এসেছে, আমও পাকছে বলে এই জন্য খাবে। আর আগের দিকে দিদি বসে বসে কি করছে ওই জানে, ও খালি দেখবে, আমার মুখের দিকে একবার দেখবে আর আমার কাজবাজগুলো দেখবে, আর একটু একটু গান শোনাবে। ডালের বড়ার জন্য আমি এখন সবার প্রথমে কেটে নেবো এই যে আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর আদা রসুন, এগুলোকে ঝটফট করে আমি কেটে নিই। চলো কথা তুমি এতদিন কোথায় ছিলে? দেখাও মুখ দেখাও, তোমাকে যে এতদিন দিদি দিদি দাদা বলছে, দিদি দিদি দাদা। ও হচ্ছে কি দিদি দাদা মানে হচ্ছে কি আমার মা আর বাপ্পি। তো কি বানিয়েছো? আর বাবার মানে আমার বাপের বাড়িতে গিয়েছিল আর কি, সেখানে ও যে কয়েকদিন ছিল। তো তারপরে ও এসেছে, যেহেতু কয়েকদিন ধরে স্কুল ছুটি ছিল, শনিবার মাসের শেষ শনিবার বলে ওই জন্য ছুটি ছিল, আর রবিবার দিন তো ছুটিই থাকে। আর সোমবার দিন ওখানে একটা মানে আমাদের ভাইপোর একটা বার্থডে ছিল, সেই জন্য সিনু ওখানে রয়ে গিয়েছিল। তোকে ওকেও ইনভাইট করেছিল যেহেতু। আর এই যে এখানে আমাদের দিদি মহারানী, আমি যখনই রান্না বান্না করি না কেন ও খালি আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, আমি যে কাজগুলো করবো সেগুলো দেখবে, আর শুধু একবার করে কমেন্ট করবে আর গান শোনাবে। জল ঘাটা করিস না, না বলো জল ঘাটিস না। তো চলো, একটা আম আজকে পাকছে, দিদি গুড়িয়ে রাখছে, তো এই আমটাকে এখন কাটবো। আর সাথে সিনু এখন তখন থেকে বলছে যে দই খাবে। তো চলো আমরা ঝটপট করে খেয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে একদম কন্টিনিউ তোমরা দেখতে থাকো। নতুন পেজে ভিডিও দেখে হয়তো অনেকে কনফিউজড হয়ে গেছে ফেসবুকে, যে এটা আদৌ সত্যি সত্যি আমার
পেজ কি না, তার কারণ আমার যে আগে একটা পেজ ছিল সেটা আপাতত এখনও হ্যাক হয়ে গেছে, ওটা এখনও রিকভারি করা যায়নি। তো যদি সম্ভব হয় সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব বলেছিলাম। তো রিকভারি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো নিজের কাজ থামিয়ে রাখা একদমই উচিত না বলে আমি মনে করি। কোনো কিছু খারাপ জিনিসের জন্য ভালো কিছু আটকে থাকা একদমই উচিত না। তো আমি আমার কাজ করছি, আর আশা করছি এই পেজটা তো তোমাদের আগের পেজটার মতনই ভালোবাসা সাপোর্ট পাবো। তো যারা যারা আমার এই পেজটাকে এখনও ফলো করোনি প্লিজ এই পেজটা ফলো করে দাও, সাথে ইউটিউব চ্যানেলটাও যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই পেজটাই। আর এবার থেকে খুব ভালো আরও ভালো আগে যেরকম ভিডিও আসছে তার থেকেও ভালো কিছু করার চেষ্টা করবো, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র তোমাদের সাপোর্ট দরকার আর ভালো কমেন্টের দরকার। তার কারণ তোমাদের এক একটা কমেন্ট যেমন আমাকে চোখে জল এনে দেয়, ঠিক তেমনই এক একটা কমেন্ট মানে আমাকে আরও বেশি পাওয়ারফুল, আরও স্ট্রং করে দেয়। তো চলো দিদি বলো আমাদের পেজ, বলো আমাদের চ্যানেল সাপোর্ট করো, বলো হ্যাঁ বলো আমাদের চ্যানেল সাপোর্ট করো। বন্ধুরা, তোমরা কি দই খেতে ভালোবাসো? কমেন্ট করে জানিয়ে আগে। এই সামান্য এই কথাটা বলবে বলে আমাকে তখন থেকে বলছে মাম্মি দাও আমি বলবো। তো তোমাদের এটাই বললো যে তোমরা কি দই খেতে ভালোবাসো, ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও, তাই তো। মসুরের ডালটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, তারপরে দিয়ে দিচ্ছি একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে এরপরে ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো, কিন্তু আমি যেহেতু তরকারি করবো সেই জন্য আমি আজকে পেঁয়াজ কিছু দিলাম না। তোমরা যারা যারা শুধু বড়া খেতে চাও তারা অবশ্যই পেঁয়াজ আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারো। বড়াগুলো সব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণে জিরা ফোড়ন, আর তারপরে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে এখন ভাজা করে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। অল্প জল দিয়ে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি একে একে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, অল্প একটুখানি চিনি স্বাদের জন্য, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা চাইলে নুনটা পরেও চেক করে দিতে পারো। এরপরে সব মশলাগুলোকে ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। এখন দিদি আর আমি দেখো বসে পড়েছি দুজন মিলে। এই যে নিয়ে নিয়েছি দই, টক দই, একটুখানি চিনি দিয়েছি আর নুন দিয়েছি যেমনটা করে সিনু খেলো। আর এই যে এখানে বড়াগুলো ডুবিয়ে খেতে জাস্ট একদম অসাম টেস্টি লাগছে। তোমরা যারা যারা হচ্ছে কি যদি নাও চাও যে এটা তরকারি করবে না, তো তরকারি না করলেও চলবে, তবে এরকমভাবেও ট্রাই করতে পারো। পরোটা ফার্স্টে বানিয়ে নিলে আমি যেমনভাবে বানালাম, তারপরে এই যে এরকম দইয়ের মধ্যে টক দইয়ের মধ্যে ডুবিয়ে খেতে পারো। জাস্ট অসম গাইস একেবারে। चिक्कम बुझे दा भाग्य तो सैरिंग में बेटा जम का तो सैरिंग में है।
তরকারির আলুগুলো প্রায় এখন সেদ্ধ হয়ে আসছে, আর তরকারিটাও বলতে গেলে হয়ে আসছে এখনও পুরোপুরি হয়নি যদিও। তো এখন আমি দিয়ে দিচ্ছি সব বড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম। নামানোর কিছুক্ষণ আগেই কিন্তু বড়াগুলো দিতে হবে, তার কারণ বড়া যখন ভিজে যাবে পুরো নরম হয়ে যাবে, বড়াগুলো ভেঙে গেলে তরকারিটা দেখতে কিন্তু আর অতটাও ভালো লাগবে না। তাই এই কথাটা সবসময় মাথায় রেখে বড়ার তরকারি করতে হবে। তুমি এখানে বসে পড়লে যে, হ্যাঁ আমি এক্ষুনি ঘর গেলাম বলে তুমি কি এখন রান্না করছো? উনান জ্বলছে না জ্বলেনি দেখি তো? হ্যাঁ গো জ্বালাতে পারছো তো, এই তো এমনি করে রান্না শিখো, নইলে তোমাকে আমার ভাই কি করে নিয়ে যাবে? হ্যাঁ রান্না না করতে পারলে তোমাকে বউ করে লাভ কি? হ্যাঁ তাহলে তো আমার মারা আছে, রান্না করে দিবে আমার ভাইকে। রান্না শিখো ভালো ভালো। এখন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে বলতে গেলে, খালি একটু ঝোলটা একটুখানি মরে গেলেই তাহলেই হয়ে যাবে, মানে শুকিয়ে গেলে, মরে গেলে ঝোল শুকিয়ে গেলেই হয়ে যাবে। তো দিদিকে এখানে দেখো আমি মানে আমি ওকে বললাম যে খালি উনানটা দেখতে, ও একদম খুন্তি হাতে দেখো না একবারে ম্যাডাম যেন রান্নার টিচার বসে পড়ছে একেবারে। তো যাই হোক হেল্প করে, এটাই কে করে, ভালো ভালো মানুষেরাই করে না। ও যাই হোক মাথা হালকা একটু ডাউন থেকেও আমাকে অনেক হেল্প করে। তো এই পাশে এখন দিদির ঘর দুয়ার আজকে অনেকটাই পরিষ্কার দেখছি, ও গোছ করেছে, আমি একটুখানি এখানে লাতা দিয়ে দিয়েছি। তো ভীষণই সুন্দর লাগছে দিদির এই পাশটা আজকে, নইলে এমনিতেই কেমন করে রাখে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, চারিপাশটা একদম যেন ভীষণই খারাপ দেখতে লাগে, একদম ঝুপড়ি লাগে যেন যখন তখন। তো এমনি পরিষ্কার রাখছে বলে তাই। আর এই পাশে ওকে বলছি কাপড় জামাগুলো সব মিলতে, তার কারণ ওর স্বভাব হলো কি কোথায় মিলে জানো, এই যে এটা ওর দুয়ার গড়া, দুয়ারের সামনে এই যে এই বাঁশটার সামনে পুরো মিলে রাখে। তো যাই হোক এখন বলাতে ও এখন অনেক শুধরে গেছে। আর সিনুকে এবারে খেতে দেবো, সকালবেলা ও খেয়েছিল, ও 11টার দিকে খেয়েছিল, তো ওই জন্য আজকে ওকে একটু দেরি করে খেতে দিচ্ছি, নইলে আমি ওকে 1টার মধ্যে খাইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই। কিন্তু 11টার সময় ভাত খেয়ে আর কারোরই সম্ভব না যে 2 ঘন্টা পরে আরও পেট ভর্তি ভাত খাবে। তো তরকারিটা হয়ে যাক, তারপরে একদম সিনুকে খেতে দিব। তো চলো তরকারিটা হয়েছে নাকি একটু দেখে নিই, দেখি জলটা কতটা। ও ওয়াও, এই তো পুরো রেডি। দিদি তাটিও আগুই না। তো দিদিকে দিয়ে আমাদের প্রত্যেকবারের মতো তরকারি আজকে বাঁ হাতে আমি আমার দিদিকে দিয়ে দিলাম। তো ঠিক আছে চলবে, তাই না দিদি? তো হয়ে গেছে এখন আমার রান্না বান্না, এরপরে এগুলো সব এখন নিয়ে যাব ঘরে, তারপরে এগুলো সব ধোয়া মাজা করবো। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার নতুন পেজটাকে প্লিজ তোমরা ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভালো ভালো নতুন আপডেট পেতে তো অবশ্যই তোমরা মানে নেক্সট টাইম কোন টাইপের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আরও একবার বলবো যে একটা হার থেকে মানে একবার হেরে যাওয়ার থেকে 2বার আরো স্ট্রং হয়ে উঠে দাঁড়াতে হবে। তো একটা অনেক বড় পেজ আমি হারিয়েছি, অনেক বড় একটা ফ্যামিলি মেম্বার বলতে গেলে হারিয়েছি। তো জিনিসটা আমার কাছে অনেকটা দুঃখের ঠিকই, তবে এটাও আমার মধ্যে একটা জেদ আছে যে আমাকে আবার করতে হবে, কিছু নতুন করে আবার দাঁড়াতে হবে। তো এই জেদটা অবশ্যই আছে। আর এই মানে আমার যে জেদটা, এটা তখনই সফলতা পাবে যখন তোমরা আমাকে আবার আগের পেজটার মতো তোমরা যখন সাপোর্ট করবে, ভালো ভালো কমেন্ট করবে। অবশ্যই ভালো মন্দ দুটোই তোমরা কমেন্ট করো, তার কারণ আমিও বুঝতে পারবো যে আমার কোন জিনিসটা কি ভুল হচ্ছে ঠিক হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস। বাহ, খেতেও বসে পড়ে গেল তরকারি দিয়া মাত্রই না। হ্যাঁ নেমে চেক কাম বুঝিয়ে দা স্যারেং হইবা। হ্যাঁ মা করা মে স্যারেং মে বেটা ঢাকা নইদাম সে জমদাম। আচ্ছা মা তবে জমে হয়।